বাড়িতে যা ঠিক মতো নামাজ পড়ো আর মা বাবার কথা শোনো, সালাম কালাম দাও, মুরব্বীদেরকে সম্মান করো, ছোট ভাইদেরকে আদর করো, তাহলে তোমাদের নিজেদের ফায়দা হবে, তোমার আব্বা আম্মাদের সুনাম হবে এবং মাদ্রাসার সুনাম, তোমার উস্তাদের সুনাম। তুমি যদি উস্তাদ আমাদের হুজুর যে কথাগুলি বলছেন এই কথাগুলি যদি আমল করো, আমল করলে কয়টা লাভ? 1 নম্বর লাভ তোমার নিজের, তুমি ভদ্র ছেলে হইলে, তোমার আমল ভালো হইলা, আমল ভালো হলো তো তোমার আমল ভালো হইলে আল্লাহ পাক তোমাকে ইলমে লাদুনি দান করবে। হ্যাঁ, যারা যা শিখে সে অনুযায়ী আমল করে, যারা যা শিখে সে অনুযায়ী যদি আমল করে তা আল্লাহ পাক তাকে একটা ইলম দান করে, যে ইলমটাকে বলা হয় ইলমে লাদুনি। ইলমে লাদুনি যে ইলমটা, যে জ্ঞানটা তুমি কোনো প্রকারের কষ্ট কেনে ছাড়া এমনি আল্লাহ পাক তোমার জেহেনের মধ্যে, তোমার কলমের মধ্যে ঢেলে দিবে। সেই ইলমটা পাওয়া যায় উস্তাদরা, মুরব্বীরা, আলেম ওলামা যে কথাগুলি তোমাকে বললো সেই কথাগুলি যদি মেনে চলো, ঠিক আছে না? যদি মানো, হ্যাঁ তো বনো, আগার মানো তো বনু। তুমি যদি মেনে চলো তাহলে তুমি বনতে পারবা, তুমি আলেম হইতে পারবা, হাফেজ হইতে পারবা। যদি না মানো, না বনোগি। আগার মানো তো বনোগি, আগার না মানো তো না বনোগি। হ্যাঁ, প্রবাদ বাক্য আছে যে তুমি যদি মেনে চলো তাহলে তুমি আলেম হাফেজ হইতে পারবে, আর যদি না মানো তাহলে কিছু হইতে পারবে। যে কথাটা বলতেছিলাম, তুমি যদি এই কথাগুলির উপর আমল করো, নামাজ কালাম ঠিক মতো পড়ো, আব্বু আম্মুর কথা শোনো, বড়দেরকে সালাম কালাম করো, এবং ছোট ভাই থাকলে তাকে আদর করো। হ্যাঁ, ঘরের মধ্যে ভাইরা বোনেরা ঝগড়া ফসাদ করবে না। হ্যাঁ, আদর করবা, স্নেহ করবা, ছোট ভাইদেরকে, বড় ভাইদেরকে সম্মান করবা। হ্যাঁ, এবং তুমি যদি মুরব্বীদেরকে বাইরে হইলে সালাম কালাম দাও, তাহলে এক তো তোমার ফায়দা, দ্বিতীয়ত হলো তোমার মাদ্রাসার ফায়দা হবে, তোমার মাদ্রাসার সুনাম হবে, তোমার উস্তাদের সুনাম হবে, যে কেমন উস্তাদের যে তাকে পড়াইছে, তার উস্তাদের কত, তোমার উস্তাদের সুনাম হবে, যে উস্তাদের কত ভালো উস্তাদ, এই উস্তাদ ভালো হওয়ার কারণে ছাত্রটা ভালো হয়েছে। আবার তোমার আব্বা আম্মার সুনাম হবে, দেখ অমুকের ছেলেটা কত ভালো, রাস্তাঘাটে দেখলে সালাম কালাম দেয়, নামাজ পড়ে, কত সুন্দর ভদ্র। হ্যাঁ, এই আর যদি এগুলি বিপরীত হয়, বিপরীত হইলে কেমন বলবে যে মানুষে যা হারে, তার ছেলে, অমুকের ছেলে তাকে মাদ্রাসায় ভর্তি করলো, হেফজখানায় করতেছে, হাফেজ হইতেছে, কিন্তু সালাম কালাম দেয় না, সে অভদ্র, নামাজ কালাম পড়ে না, তাহলে এখানে তোমার 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। 1 নম্বর তোমার নিজের ক্ষতি, যে ছেলেটা অভদ্র, তুমি নিজে কি খাইলা, গালি খেলা, নিজের ক্ষতি হইলো, যে নিজে তুমি অভদ্র ছেলে, নামাজ কালাম পড়ে না, বেপরোয়া চলাফেরা করে, শুধু খেলাধুলা নিয়ে বসে থাকে, আর মোবাইলের মধ্যে গেমস খেলে, কথা না, নামাজ কালাম পড়ে না, অভদ্র। এরপরে বদনামটা হবে কার? যে তার কেমন কেমন মা বাবার বদনাম হইলো, ঠিক না? তোমার কারণে তোমার বদনাম হইলো, তোমার মা বাবার বদনাম হইলো। তৃতীয় পর্যায়ে আসবে যে মাদ্রাসা এবং উস্তাদের বদনাম। কার বদনাম? বলো, কার বদনাম হবে? কার বদনাম হবে? মাদ্রাসা এবং উস্তাদের বদনাম হবে। যে কেমন মাদ্রাসায় পড়ে, কেমন উস্তাদে পড়ে, বলো না নাউজুবিল্লাহ, সবাই বলো নাউজুবিল্লাহ। দেখো, তোমার আমার আচরণের কারণে যদি আমাদের মাদ্রাসার বদনাম হয়, উস্তাদের বদনাম হয়, তাহলে আল্লাহ পাকের রহমত নাযিল হইব? আলেম হাফেজ হইতে পারবা? পারবা। যদি তোমার মা বাপের বদনাম হয় তাহলে আলেম হাফেজ হইতে পারবা? এই জন্য খুব খেয়াল রাখবো, বাড়িতে যে আমরা খুব খেয়াল রাখবো, নামাজ পড়বো, মা বাবার কথা শুনবো, সালাম কালাম করবো, বেশি বেশি সালাম কালাম। আর সালাম কাবলা কালাম, সবার আগে তুমি সালাম দিবে। হ্যাঁ, ছোট হোক বড় হোক, তোমার সালামটা তোমার আগে আসবে। সালাম কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলো। শুধু আসসালামু আলাইকুম না, কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুরো সালাম দিবে। আবার যদি কেউ তোমাকে সালাম দেয়, তুমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কি বলবা? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই সালামের মধ্যে তো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর শান্তি এবং রহমত নাযিল করুন। দোয়ায় সালামের অর্থ এটা না? এটা যেরকম অর্থের মধ্যে সালাম রহমত আছে, আবার সালাম কালাম যারা করে তাদের উপর বাস্তবে আল্লাহ পাকের রহমত এবং সালাম শান্তি কি হয়? বর্ষিত হয়।
এজন্য যে ঘরে যে সমাজে সালামের প্রচলন আছে ওই ঘরে ওই সমাজের মধ্যে কখনো ঝগড়া ফাসাদ হবে না। সালাম কালাম নাই।